আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন আলুর রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা আর বেগুন নিয়ে নিয়েছি। আমি বেগুনগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আলুগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি লবণ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো। তো সমস্ত উপকরণ আমার নেওয়া হয়ে গেছে। সবার প্রথমে আমি এখানে মাছের মাথাগুলোকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। তো আমি মাথা দুটোই নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তো আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে আমি লবণ আর হলুদ মাখানো মাথাগুলোকে দিয়ে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে আবারও ভালো করে মুচমুচে করে ভেজে নেব দুদিকে। তো বন্ধুরা, আমি ভালো করে ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজার দরকার নেই, আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। তো এইবার কড়ার মধ্যে যে তেলটা আছে ওর মধ্যে আমি রেসিপিটা শুরু করে নেব। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি পেঁয়াজটাকে ভালো করে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা রসুনের পেস্টটা 1 চামচ নিয়ে নিয়েছি। তো আদা রসুনটাকে আমি ভালো করে একটু ভেজে নেব, যাতে আদা রসুনে কাঁচা গন্ধটা না থেকে যায়। তো আমি একটু 1 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। কেটে রাখা আলু কুচিটা দেওয়ার পর আমি আবার একটু ভেজে নেব। আলুটাকে হালকা করে ভেজে নেওয়ার পর কেটে রাখা বেগুনটা আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বেগুনটাকে দেওয়ার পর আমি আবারও 2 মিনিট ভালো করে একটু ভেজে নেব। বেগুনটা দেওয়ার পরে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তো আমি টমেটোটাকে 6টা ভাগ করে নিয়েছি লম্বা লম্বা করে। তো টমেটোটা দেওয়ার পর আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি ভেজে রাখা যে মাথাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি একটু মাথাটাকে ভালো করে একটু ভেঙে নিচ্ছি, যাতে ভালো একটা টেস্ট হয়। তো সেই জন্য আমি মাথাটাকে ভেঙে দিয়েছি। দিয়ে একটু আবারও আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। আমি 3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন একদম কিন্তু শুকনো হয়ে গিয়েছে গ্রেভিটা। এবার আমি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু 50% মতন একদম ভালোভাবে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো বেশি জল দেবো না,
আমি এখানে অল্প করে একটু জল দেবো, দিয়ে আমি ঢাকনা এঁটে ভালো করে সেদ্ধ করে নেবো। তো বন্ধুরা আমরা ঢাকনাটা এঁটে দিয়ে আমি 5 মিনিটের মতো ভালো করে কুক করে নিয়েছি। আর আমার এই রেসিপিটা একদম তৈরি হয়ে এসেছে, গ্রেভিটাও কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সেটাও আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম। তো আপনারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটাকে ফলো করবেন এবং বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর মাছের মাথা থেকে সবজি মজবে না এমন তো কোনো কথাই নেই। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আমি খুব সহজ পদ্ধতিতে বাট নিজের মতো করে আপনাদেরকে তৈরি করে দেখালাম। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটিকে আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই আমার এই রেসিপিটা শেষ করলাম। পরদিন আবারও নতুন নেক্সট এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।